আপনাকে জি। তাসরিফ করতে হবে ইদ্দা, ইয়াদ্দাই, ইদ্দিআ আন ফাহুয়া মুদ্দা, মুদ্দাইন। দা মুদ্দাই। তো এখন মুদ্দাই। এখানে যে বিষয়টা, এই যে নিয়মটা হলো, আমি যে ইদ্দা পড়ছি, তাটা পড়ছি না, বাবে ইফতিয়ালের এত শক্ত একটা তা, বাবে ইফতিয়ালের আলামত, এই তাটা গেল কোথায়? আর এখানে একদম হয়ে দাল গেছে। ছিল একটা, ওই দালটা আসলো কোত্থেকে, ডাবল দা হলো কিভাবে? জি আপনাদের মনে কোনো প্রশ্ন আসছে না? জি জি। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে 1 নাম্বার কায়দা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 19তম আরবি প্রভাষক নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের 49তম লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা ইউনিট 3 থেকে কিতাবুস সালাতের হাদিস নং 590 ও 603 এবং ইউনিট 9 থেকে কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া এর বাব আলোচনা, বাবে ইফতিআল, বাবে ইস্তেফাল, স্পেশাল কিছু নিয়ম কানুন আছে। এই কায়দাগুলো জি ছাড়া মোটামুটি বাবে ইফতিআল আপনি পড়লেও আপনি ইফতিয়া বাব সম্পর্কে অচল থাকবেন। এরকম কায়দা এর আগে আর কোনো ভাবে ছিল না। তার মধ্যে আমি সবগুলা কায়দা আলোচনা করতে করার সময় পাবো না। আমি আপনাকে এখানে একটা কায়দা বলি প্রথমে, যে বাব ইফতিয়ালের কায়দা নং একটা হচ্ছে ফা কালিমাতে জাল, দাল অথবা জা হলে ইফতিয়ালের তাকে দাল দ্বারা পরিবর্তন করে দাল থাকাকালীন অবস্থায় দালকে দালের মধ্যে ইদগাম করে দিতে হয়। ইহা ওয়াজিব। যেমন ইদ্দা, আসলে ঈদ তা ছিল। ফা কালিমাতে জাল হলে 3 অবস্থা। আমি এই যে 1 নাম্বার যে কথাটা বললাম, এটা কি বুঝছেন কিনা? আরেকবার বলে ভালো হতো। মানে বাবে ইফতিয়াল, মনে করেন এই যে আমরা এখানে একটা শব্দ বললাম ঈদ তা, কি বললাম? দিতা। ঈদ তা, এটা তো ওয়াহিদে মুজাক্কার মাদি মারুফের সিগা, তাই না? জি হ্যাঁ মাঝে এখানে মাঝে উঠতে বসে। ঈদ তা, এটা ইজ তানাবের ওজনে আসছে। কিসের ওজনে আসছে? ইজি ইজতানাবার ইজি জন্য। ইজ তানাবা। ভালো করে বুঝেন। তো এখানে দেখেন প্রথমে আলিফ আছে, আলিফটা তো হচ্ছে কিসের আলামত? বাবের আলামত, তাই না? জি তারপরে জিমের জায়গায় দাল আসছে না? দাঁড়া জি আসতেছি। তার মধ্যে দালটা হয়েছে ফা কালিমা। দালটা কি? পা। ফাঁকালি আর এই তাটাও তো এই যে তানা বা এই যে তা, বাবের আলামত, তাই না? বাবে ইফতিআলের বাবার বাবের আলামত জি আলামত আলিফ এবং তা, তাই না? জি তাহলে এখানে দালটা হচ্ছে ফা কালিমা, আইনটা হচ্ছে আইন কালিমা। এখানে যে আইন আছে, এই আইনটা কি? আইন কালিমা। আর এই যে লাস্টে যে ইয়াটা আছে বাদা তালিল, এই ইয়াটা হয়েছে লাম কালিমা। এটা কি? লাম কালিমা। লাম নাম কালিমা। করেন লাম কালিমা। তাহলে এখানে মাদ্দা হচ্ছে দাল আইন ইয়া, দাল আইন জি ইয়া। ইয়া মূলত ইয়া। দাল আইন ওয়াও আর কি, তালিল হয়ে ইয়া আসছে। তো আমরা আপাতত বোঝার জন্য বলি দাল আইন কি হবে? ইয়া। ইয়া ইয়া। তো দালটা কেন ফা কালিমার জায়গায় আসছে, আইনটা কেন আইন কালিমার জায়গায় আসছে, ইয়াটা কেন লাম কালিমার জায়গায় আসছে? আর ফা আইন লাম কালিমার জায়গায় যারা থাকে তারাই মাদ্দা, তারাই কি? তারাই মাদ্দা মাদ্দা। কিন্তু এই মাদ্দা সিগাটা যে ইদ্দা, এটা কিন্তু কোথাও আমরা পাই না। আমরা পাই হচ্ছে ইদ্দা। ইদ্দাআ। আমরা কি পাই? ইদ্দা। ইদ্দাআ ইদ্দা। ইয়াদ্দাঈ। ইদ্দা। আপনারা যদি বলা হয় যে আপনি এই মাসদারটা দিয়ে, অথবা দাল আইন ওয়াও এই মাসদারটা দিয়ে আর দাওয়াত এই মাসদার দিয়ে বাবে ইফতিআল তাসরিফ করেন, আপনি যদি নিয়ম কানুন অনুযায়ী ঈদ তা, যেহেতু ইয়াদউ, আপনি বাবে ইফতিআল বানাইতে গেলে প্রথমে আলিফ বসাবেন, আইন কালিমা লাম কালিমার মাঝখানে তা বসাবেন। হ্যাঁ, তখন ঈদ তা হবে। আর আপনি ঈদ তা দিয়ে তাসরিফ শুরু করছেন, তাহলে আপনার এই তাসরিফ গ্রান্টেড হবে না। আপনাকে জি। তাসরিফ করতে হবে ইদ্দা, ইয়াদ্দাই, ইদ্দিআ আন ফাহুয়া মুদ্দা, মুদ্দাঈন। দা মুদ্দাই। তো এখন মুদ্দাই। এখানে যে বিষয়টা, এই যে নিয়মটা হলো, আমি যে ইদ্দা পড়ছি, তাটা পড়ছি না, বাবে ইফতিয়ালের এত শক্ত একটা তা, বাবে ইফতিয়ালের আলামত, এই তাটা গেল কোথায়? আর এখানে একদম হয়ে দাল গেছে। ছিল একটা, ওই দালটা আসলো কোত্থেকে, ডাবল দা হলো কিভাবে? জি আপনাদের মনে কোনো প্রশ্ন আসছে না? জি জি। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে 1 নাম্বার কায়দা, জি জি যে এক হ্যাঁ নম্বর বাবে কাজ। কালিমাতে ইফতিয়ালের, দাল। বাবে ইফতিয়ালের ফা কালিমায় যদি দাল জাল অথবা জা হয়, কি হয়? দাল দাল রাল জা। এই 3টা হরফের কোনো একটা হরফ দাল হলে জাল জা। নিয়ম হলো দালটাকে, যদি দাল হয় তাহলে বা ইফতিয়ালের তাটাকে দাল দ্বারা পরিবর্তন করে দালকে দালের মধ্যে ইদগাম করতে হয়। তাটাকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? আমাকে দাল দ্বারা পরিবর্তন। দাল দ্বারা পরিবর্তন করতে হবে।
তাহলে আমি কি করলাম এখানে ঈদ তা, ফা কালিমা তো দাল হয়ে গেছে না? জি দাল হয়ে জি গেছে। এই জন্য ইফতিয়ালের যে তাটা আছে ওই তাটাকে দাল দ্বারা পরিবর্তন করে দালের মধ্যে ইদগাম করে দিলাম, ইদ্দা হয়ে দালকে গেছে। দিলাম দা। এবার জি বুঝছেন? জি 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 বুঝতে বুঝতে পারছি। পারছি, বুঝতে পারছি। তো এখন তার দাল দ্বারা বলতে হবে। এইভাবে কিন্তু আপনার প্রত্যেকটা নিয়ম বুঝতে হবে। প্রথমে আপনার নিজের মনে প্রশ্ন জাগাইতে হবে, তারপরে পড়তে হবে, তাহলে দেখবেন আপনি বুঝে যাবেন। যখন আপনি নিজে নিজেকে প্রশ্ন করে আনসার খুঁজবেন, তখন আপনি কি করতে পারবেন, কাহিনীটা বুঝতে পারবেন। এখন ফা কালিমার